আসসালামু আলাইকুম এভরিওয়ান, শিওর জব সার্টিফিকেট কম্পিউটার ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের পক্ষ থেকে আপনাদেরকে আবার একটি চাকরির ম্যাথ টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা অনুপাত সিরিজের একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা দেখি প্রশ্নটা কি আছে এখানে। সবুজ, ডালিম ও লিঙ্কন তিন ভাই, তাদের পিতা 3600 টাকা অর্থাৎ 3600 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। এতে এই সবুজ ডালিমের 5/3 অংশ এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়, এবং ডালিম হচ্ছে লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়। প্রত্যেকের টাকার পরিমাণ বের করো, এই হচ্ছে প্রশ্ন, তাই না? আচ্ছা, এখানে টোটাল কত টাকা সেটা কিন্তু দেওয়া আছে, তাই না? টোটাল কত টাকা দেওয়া আছে বলতো? 3600 টাকা। এটা কি তাদের ভিতরে মানে 3 দ্বারা ভাগ করে দেবো, সমান সমান দেবো, এরকম কি বিষয়টা? এরকম না। এখানে বলে দিচ্ছে যে এক একজন এক এক টাকা পাইতেছে। সবুজ পাইতেছে হচ্ছে ডালিমের কত? 5/3 অংশ। আমি তাহলে খুঁজতে যাবো কার টাকা? ডালিমের টাকা। যখন আবার ডালিমের টাকা খুঁজতে যাচ্ছি তখন আবার বলছে যে ডালিম হচ্ছে লিঙ্কনের টাকার দ্বিগুণ পায়। তাহলে এবার খুঁজি আমরা লিঙ্কনের টাকা, কিন্তু দেখি যে লিঙ্কনের কোনো টাকার হিসাব এখানে নাই। তাহলে যে জিনিসটা দেওয়া নাই সেটাকে কি ধরতে হয়? এক্স ধরতে হয়, তাই না? আমরা বলে দিলাম লিঙ্কনের টাকা, মনে করি লিঙ্কনের টাকার পরিমাণ হচ্ছে এক্স টাকা। তাহলে লিঙ্কন যদি এক্স টাকা পায় তাহলে ডালিম কত পায়? ডালিম লিঙ্কনের 2x মানে ডাবল টাকা পাবে, 2x টাকা। আচ্ছা, এবং সবুজ কত পায়? সবুজ কত পাবে? এই যে সবুজ বলছে না যে সবুজ পায় ডালিমের 5/3 ভাগ। আচ্ছা, তাহলে সবুজ পায় হচ্ছে এই ডালিমের টাকা এর 5/3 ভাগ, 5/3 ভাগ। আমরা জানি এর মানে কি? গুণ। এর মানে কি? গুণ, অর্থাৎ কাটাকাটি যাবে। এই 5 এই 2x এর ভিতরে কাটাকাটি যাওয়ার এখানে কি আছে? নিয়ম আছে, কিন্তু আমরা 5 দ্বারা তো 2x কাটতে পারতেছি না, তাই না? তো সেই ক্ষেত্রে কি করব? এই উপরেরটা গুণ করে উপরে দেব। 3 দুগুণা 6, এই যে 6x, আর নিচে হচ্ছে 5, তাহলে এত টাকা। তাহলে সবুজ পায় 6x/5 এত টাকা, ডালিম পায় 2x টাকা, এবং লিঙ্কন পাচ্ছে x টাকা। এই 3 জনের যে টাকার পরিমাণ, এই টাকা যোগ করলে টোটাল টাকা আসছে কত? 3600। তাহলে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে x + 2x + 6x + 5 এটার মান হচ্ছে 3600 টাকা। যখন এরকম অবস্থা হবে যে x + 2x + 6x/5, তখন যখন দেখলাম যে এখানে একটা ভগ্নাংশ চলে আসছে, তখন ওটাকে কি করতে হবে? এখানে লসাগু করে নিতে হবে, তাই না? লসাগু কত? এখানেও মনে মনে 1 আছে নিচে, এই 2x এর নিচেও মনে মনে 1 আছে, তাই না? তাহলে এই 1 1 এবং 5 এত লসাগু কত হবে? 5ই হবে। আচ্ছা, আর লসাগুর নিয়মটা কি? লসাগুর নিয়মটা হচ্ছে নিচেরটা দ্বারা ভাগ, এবং যে ভাগফল আসে সেটা দ্বারা উপরেরটা গুণ, তাই না? তো 5 কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে কি আসে? 5 আসে। 5 এর সাথে x গুণ করলে 5x, এই প্লাস 5 দ্বারা এই 1 কে ভাগ করলে কত হয়? 5 এর কে 5ই আসে। সেই 5 এর সাথে 2 গুণ করলে কত হয়? 5 দুগুণা 10, 10x, এই প্লাস 5 এর সাথে 5 ভাগ করলে কত হয়? 1 আসে। সেই 1 এর সাথে 6x গুণ করলে 6x আসে। আর এখানে তো 6300 থাকবে। ওকে, আচ্ছা। তো এখানে এখন আমরা কি করব? এখানে হচ্ছে আমরা আর গুণ করব এখন, ঠিক আছে? আর গুণ করলে কি হয় বলতো? আমরা দেখতেছি যে 5, 5x, 10x, 6x টোটাল যোগ করলে কত হচ্ছে আমাদের? 21x হচ্ছে, 21x। আর এটার নিচে মনে মনে কি 1 আছে না? তাহলে আমরা আর গুণ যদি করি এটার সাথে এটার সাথে এটা, 1 এর সাথে এই 21x গুণ করলে কিন্তু 21xই থাকে, আর 5 এর সাথে 6300 গুণ করলে 31500 কিন্তু থাকে। তো এখন আমরা কি করছি? এখন এই যে 21টা আছে, এটা ওই পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তো 21টা যদি ওই পাশে যায়, আমরা ভাগ দিয়ে দিলাম 21। তো 21 যদি এখানে আসে ভাগ, 21 দ্বারা যখন আমরা 31500 কে আমরা ভাঙবো তখন আসতেছে আমাদের কত? 1500। এটা আমরা ভাগ করে দেখতে পারি। তো এখন x এর মান আসতেছে তাহলে কত? 1500 টাকা। এই x এর মান, এটা আসলে মূলত কিসের মান আসতেছে? এটা মূলত লিঙ্কন কত টাকা পায় সেটা আমরা বের করলাম, যে লিঙ্কন পায় হচ্ছে 1500 টাকা, এবং ডালিম পায় কত? 2x টাকা। মানে এই যে এই এত এর দ্বিগুণ, জাস্ট 1500 কে 2 দ্বারা গুণ করলে যা হয়, ডালিম পাচ্ছে হচ্ছে 3000 টাকা। এবং সবুজ পায় কত? সবুজ পায় হচ্ছে 6x/5, অর্থাৎ হচ্ছে 6 ইন্টু এই x, 6 ইন্টু x ডিভাইডেড 5। তো 5 দ্বারা যখন আমরা 1500 কে কাটলাম তখন 300 আসে। এই যে 3 5 15, দুইটা শূন্য উপরে। তো এই 300 এর সাথে 6 গুণ করলে কত হয়? এই যে 3 6 18, আর দুইটা শূন্য, 1800 টাকা। অর্থাৎ আমরা পাচ্ছি যে সবুজ পাবে হচ্ছে 1800 টাকা, ডালিম পাবে হচ্ছে 3000 টাকা, এবং লিঙ্কন পাবে হচ্ছে 1500 টাকা। একদম ইজি না ম্যাথটা? তো কোইন্সিডেন্টলি এই ম্যাথটাই আমি আমার স্টুডেন্টকে সকালে পড়ায় আসছি, ক্লাস 7 এর এই ম্যাথটা, ঠিক আছে? ঠিক এই ম্যাথটাই পড়ায় আসছি। তো এই ক্লাস 7 এর এই ছোটখাটো এই ম্যাথগুলো কি চাকরির পরীক্ষায় পারা যাবে না? পারা যাবে। অনেক সময় দেখা যায় যে এরকম ম্যাথও আসে না, এর থেকেও ইজি ম্যাথ আসে।
ঠিক আছে, এক পৃষ্ঠাও ফিল আপ হয় না ম্যাথটা করে, এরকম ম্যাথও আসে, তাহলে কি ওগুলো করা সম্ভব? চাকরি পাওয়া তো সম্ভব এই ম্যাথ করে, তাই না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।